লালমোহনে ধানের শীষের পক্ষে বিএনপির উঠান বৈঠক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। মোহাম্মদ বিপ্লব আহমেদ, লালমোহন, ভোলা প্রতিনিধি। ভোলার লালমোহন পৌরসভার ৬ নং ওয়ার্ডের উত্তরবাজার গোরস্থান এলাকায় ধানের শীষের সমর্থনে এক উঠান বৈঠক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৩১ জানুয়ারি বিকেলে ৬ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন। সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরে আলম মঞ্জুর পরিচালনায় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লালমোহন পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নীরব হাওলাদার। সভায় উপস্থিত নেতৃবৃন্দ। অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এবং সাংগঠনিক দিকনির্দেশনা প্রদান করেন সাদিক মিয়া ঝান্টু, সভাপতি, লালমোহন পৌর বিএনপি; কামরুজ্জামান বাবুল পাটোয়ারি, সাধারণ সম্পাদক, লালমোহন পৌর বিএনপি; রফিকুল ইসলাম, সাবেক যুগ্ম আহ্বায়ক, পৌর বিএনপি; মোহাম্মদ মিজানুর রহমান হাওলাদার, সাবেক যুগ্ম আহ্বায়ক, পৌর বিএনপি; জাকির ইমরান, সভাপতি, পৌর যুবদল; মোহাম্মদ ফজলে রাব্বি নাফিস, সাধারণ সম্পাদক, পৌর যুবদল; মোহাম্মদ হাসান হাওলাদার, সভাপতি, পৌর শ্রমিক দল। মহিলা স্ট্যাটাস দিছে জামাতে ভোট দিবেন, আমরা তো বউ হয়ে গেল। হ্যাঁ, তাদের হাজার হাজার এরকম ক্লেম, উল্লেখযোগ্য এরকম অনেক বিষয়গুলো। দু চারটি বিষয়ের উপরে কথা বলবো, যেটা আপনাদের দৈনন্দিন জীবন এবং আগামী রাষ্ট্র পরিচালনার স্বার্থে বিএনপিকে কেন আপনারা ভোট দেওয়া উচিত আর কেনই বা বিএনপিকে ভোট দিবেন। বিগত চারবার বিএনপি সরকার ক্ষমতা অধিষ্ঠিত ছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা। ওনার সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠিত হয়েছে। উনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা হিসেবে রাষ্ট্রপ্রধান হয়েছিলেন। এরপরে ১৯৯১ সালে দেশমাতা মরহুমা বেগম খালেদা জিয়া দীর্ঘ বছর আন্দোলনের পরে, স্বৈরাচার পতনের পরে আবার রাষ্ট্র ক্ষমতায় আসেন। ৯৬ সালে রাষ্ট্র ক্ষমতায় আসেন, আবার পুনরায় ২০০১ সালে রাষ্ট্র ক্ষমতায় আসেন। এই চারটি সময় বাংলাদেশ রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে বিএনপি স্বর্ণযুগীয় রাষ্ট্র হিসেবে বাংলাদেশটিকে প্রতিষ্ঠিত করেছেন এবং বিশ্বের দরবারে পরিচিতি করিয়েছেন। আর এর আগে পরে যারা রাষ্ট্র পরিচালনা করেছেন তারা বাংলাদেশটিকে বিশ্বের দরবারে দুর্নীতি, স্বৈরাচারী এবং লুটের সরকার হিসেবে পরিচিত হয়েছে। তো এই যে পার্থক্য, এই পার্থক্যটি আপনাদেরকে নির্ণয় করতে হবে আজকে। সেই পার্থক্য নির্ণয়ে আপনাদের সময় এসছে। দীর্ঘ ১৬টি বছর আপনারা আপনাদের ভোট দানের জন্য যুদ্ধ করেছেন, কিন্তু লালমোহনের রাজনীতিতে আপনারা কেউ কথা বলতে পারেন নাই, মত প্রকাশের জায়গা তৈরি করতে পারেন নাই। ২৪শে জুলাই আগস্টের আন্দোলনে যে সকল ভাইরা আন্দোলন করতে গিয়ে নিহত হয়েছেন, বঙ্গবন্ধু বরণ করছেন, তাদের সকলের নিহত যারা হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি। যারা পঙ্গু হয়েছেন তাদের সুস্বাস্থ্য, সুচিকিৎসার জন্য আমরা বর্তমান সরকারের কাছে দাবি জানাচ্ছি। পাশাপাশি তাদেরকে বাংলাদেশের নাগরিক হিসাবে আপনাদের জন্য ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করেছেন বাংলাদেশকে সুন্দর একটি বাংলাদেশ উপহার দেওয়ার জন্য। আজকে সে বাংলাদেশ উপহার দিতে গিয়ে আপনাদের যারা প্রাণ দিয়েছে, আজকে যারা প্রয়াত হয়েছে, তাদের পরিবারকে সমবেদনা জানাচ্ছি। পাশাপাশি আপনাদেরকে এইটুকু বলার জন্য দাঁড়িয়েছি, যেটুকু হলো আপনারা বোঝার জন্য আপনারা কথাগুলি মনোযোগ সহকারে শুনবেন। কারণ বিএনপিকে কেন ভোট দেওয়া উচিত। বিএনপি বাংলাদেশ রাষ্ট্রের ক্ষমতায় গেলে জনগণ এবং জনকল্যাণমুখী কাজে অঙ্গীকারবদ্ধ। এটা অতীত ছিল এবং বর্তমানে গত ২৫শে ডিসেম্বর আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান, বাংলাদেশে পদার্পণ করার পরে উনি বলেছেন, আই হ্যাভ এ প্ল্যান। প্ল্যান মানে বাংলাদেশটিকে একটি প্ল্যানের মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত করবে। বাংলাদেশ একটি প্ল্যানের মধ্যে দিয়ে রাষ্ট্র
পরিচালনা করবেন। এই প্ল্যানটি আপনাদের জানার দরকার আছে, কি কি প্ল্যান উনি দিয়েছেন। উনি দীর্ঘ 17 বছর নির্বাসনে থেকে এই বাংলাদেশকে নিয়ে ভেবেছেন, ভেবে 31 দফা বাস্তবায়নের একটি লিফলেট এবং একটি নিয়েছেন, দায়িত্ব নিয়েছেন। সেই দায়িত্ব আপনাদের মাঝখানে উনি বলে যাচ্ছেন কি কি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসলে উনি আপনাদের জন্য কি কি করবেন, সেই করার কিছু বিষয় আমি আপনাদের কাছে